সদস্যবৃন্দ তো ডিএ আদায়ে জোড়া ফলান আক্রমণ আরও জোরালো করতে চাইছে সরকারি কর্মচারী সংগঠনগুলি। শুক্রবার রাতে রাজ্য সরকারের আবেদন খবর জানিয়ে হতেই ফের রাজ্য সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে কিন্তু লড়াইয়ে নামার প্রস্তুতি নিয়েছে কর্মচারী সংগঠন অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য সংগঠনগুলি। এক্ষেত্রে দুটি পথই রয়েছে, সেটা হলো লড়াই হবে পথে এবং আন্দোলন কিন্তু আরও জোরালো হয়ে উঠবে। প্রথমটি হবে আন্দোলন এবং দ্বিতীয়টি হবে কর্মবিরতি এবং ধর্মঘট তথা বন্ধের মধ্যে দিয়ে কিন্তু রাজ্য সরকারকে আরও চাপে ফেলার কৌশল নিয়েছে সেটা কর্মচারী সংগঠন। কারণ সহজভাবে ঘি না উঠলে আঙুলটিকে একটু বাঁকাতেই হয়, তো তাই তারা আন্দোলনের পথে কিন্তু বেছে নিয়েছে রাজ্য সরকারি কর্মচারী। দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি বকেয়া দিয়ে না পায় তারা কিন্তু এই আন্দোলন এবং কর্মবিরতি এবং ধর্মঘটের পথটাই কিন্তু বেছে নিয়েছে। কারণ রাজ্য সরকার এত সহজে ডিএ তারা কিন্তু দিতে চাচ্ছে না, অর্থাৎ তারা এই পুরো বছরটাই চেয়ে বসছে যে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত তাদের সময় লাগবে। বাকি দেখুন আবার যেসব যুবসাথীর থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য কৃষক বন্ধু, ক্ষেত মজুর এবং অন্যান্য যেসব প্রকল্প আছে এবং অনেক আরও প্রকল্পগুলি আছে, সব প্রকল্পের টাকা কিন্তু রাজ্য সরকারের কাছে থাকে। শুধুমাত্র রাজ্য সরকারের কাছে যে কর্মচারী সংগঠনের এবং কর্মচারীদের টাকা রাজ্য সরকারে যারা কাজ করছে সরকারি অফিসগুলোতে এবং স্কুলগুলোতে, সেখানে তাদের টাকাগুলি থাকছে না। এই হলো রাজ্য সরকারের আসল চেহারা। তো তাই আন্দোলন এবং ধর্মঘট বা কর্মবিরতি ছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু এই আদায় করা সম্ভব নয়। তো সঠিক সিদ্ধান্তটা আমার মতে, এবং আপনাদের কি মত কমেন্টে লিখে জানাবেন। এবং 13 মার্চ কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কিন্তু বিশাল বড় বন্ধ কিন্তু এবং কর্মসূচি নিয়েছে। তো সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং তারা কিন্তু সেখানে কিন্তু ধর্মঘট করবে এবং 13 মার্চ কিন্তু একটা বিশাল বড় দিন হতে চলেছে। তো আশা করছি আজকে ভালো লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই প্রেস করে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ আমি এটি দেখার জন্যে।